হঠাৎ তো ভালোই ঝুল উঠছিল, কাপ করে বসে গেল কে? আমি আর পারতেছি না, তুই রিক্সে ডাক। আবুলের মতো কথা করছো কিসের জন্য? এইটুকু রাস্তা আসতে আসতে কম রিক্সাওয়ালার ডাক দিছি। তাছাড়া আমার গাড়ি যে সাইজ দেখি তো কোনো রিক্সাওয়ালা সারাই দেয় না, সব ভয়ে চলে যায়। আমি অত বুঝি নে, আমি আর এক পাও হাঁটতে পারবো না। তুই রিক্সা ডাক, না পালি ভ্যান ডাক। তো বুঝাবো কিরাম করি? এটা আমার গিরাম লাই, এটা হলো ঢাকা শহর। তাছাড়া এখানে ভ্যান পাওয়া যায় মাল টানার জন্য, ওরা মানুষ টানে লাই। শোন ভাই, আমার পা ব্যথা হয়ে গেছে, আমি আর এক কদমও হাঁটতে পারবো না। তুই যা করার কর, আমি এখানে বসলাম। ওকলি তো আচ্ছা বিপদে পড়লাম। ব্যাগগুলি দেখিস, দেখি ঠিক আছে, তুই যা, নাকি তাড়াতাড়ি আসিস। কি ব্যাপার হাসমত ভাই, আপনার এত টেনশন লাগছে কেন? কি ব্যাপার, পাত্রীপক্ষ আসতেছে নাকি? হ্যাঁ তাই মিয়া, আপনার কি কোনো কাম নাই কা? আপনার এনে কেন হ্যাঁ করছে? আপনি কি সব কামের ভিতরে আমার দেন? হ্যাঁ, আপনার এখানে খাও যায় না? অফিস তো নাইছেন, বাইক যান, বড় গিয়ে গোসল করেন, রেস্ট লন, খাওয়া দাওয়া করেন। এটা না করে হুদ্দাই আমার ডিস্টার্ব করতেছে। তাই নাকি মিয়া? আশ্চর্য, আপনি হচ্ছে আমার বাড়িওয়ালা আর আমি হচ্ছে ভাড়াটিয়া। আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে না বলেন? হ্যাঁ, আপনার তো এখানে কেউ নেই। আচ্ছা হাসমত ভাই, ধরেন এই আল্লাহ না করুক আপনার যদি এখন হার্ট ফেল করে, তাহলে আপনাকে দেখবে কে? আপনি। হাসপাতালে নিয়ে যাবে কে? আপনি। ডাক্তারের কাছে নিয়ে যাবে কে? আপনি। আর আমার দেখাশোনাও করবে কে? বুঝছি ভাই, আপনি তো আমার খুব টেনশন করেন। আপনার টেনশন জানি না করার লাগে এই ব্যবস্থা করতেছি আমি। আমার ভাই বোনকে খবর দিচ্ছি, ওরা ঢাকা আইতেছে, আমার লগে থাকবো। 4 ঘন্টা আগে বাস স্ট্যান্ডে থেকে বাস নামছে, ফোন দিতেছি, ফোন ধরতেছে না। কেনটা আইতেছে, ঢাকা সব চিনে না, আবার চিন্তা হয়েছে কি আল্লাহ জানে। এরা খুব ভাই টেনশনে আছে, আর আপনার কোনো টেনশন দেন না ভাই, যান। হাসমত ভাই, আমি থাকতে আপনি কেন এত টেনশন করবেন? আপনি একটা কাজ করেন, আমার ব্যাগটা ধরেন আর হচ্ছে ওদের ফোন নম্বরটা দেন, আমি ফোনটা দিয়ে আমি যা দেখতেছি কি হয়। ধরেন মিয়া, আপনার ব্যাগ আপনি ধরেন। আমার ভাই বোনরে আপনার আনতে হইব না। আমার ভাই বোনরে দেখানোর লেগে আমি আছি, আমি যাইতেছি। আশ্চর্য মানুষ, আসলে মানুষের ভালো করতে নাই, ভালো করতে গেলেই বিপদ। যাই, আমি রুমে যাই। দে ব্যাগগুলা দে, রিক্সা নিয়ে আসি। ওর এই মেয়ে খান, আপনার কি কোনো আকল আছে? আমি ভাবছিলাম একজন, অনেক দিয়ে 2 জন, এটা আবার একবারে সেম সাইজ। আমার রিক্সা যে অবস্থা, এই সিটের মধ্যে 2 জন যাইবেন কেন? ওই হইলো ভাই, কষ্ট মষ্ট করে চলে যাবো নি, সমস্যা নাই। এগুলা কই লব না। আপনারা 2 জন যদি আমার রিক্সা ওঠেন, আমার রিক্সা রিং জট দায় বাজেব, জমা রিক্সা ক্ষতিপূরণ দিব কেটা? ভাই শর্ত,
আমি আই তুমি এত কথা কষ্ট কিসের জন্য? তুমি আসছো যেমন তোমার যাওয়াই লাগবে, তুমি কিরাম কইরে না যাও সেটা আমি দেখে ছাড়বো। এ ভাই এ তুই দাঁড়িয়ে আছিস কিসের জন্য? ওঠ, ওই ব্যাগগুলো আমারে দিয়ে ওঠ। সে কি? এ ভাই ও কিন্তু ধরেন না আপনি। আরে আপনারা যাবেন কেমনে? এ ভাই এই সাফাসাফি করে চলে যাবো নি। বাবা এই গরিবের বেটা লাভতে দিয়েন না। ঠিক আছে, আপনাকে আমি একটা সদ্বুদ্ধি দিই, পিক আপ ভাড়া করেন। পিক আপ ভাড়া করে দুইজনে যান গা। আমরা নামার জন্য উঠিনি, এখনো টের পাচ্ছেও না না। রিক্সাওয়ালা ভাই, আমার বোনের কিন্তু কথার আগে হাত চলে, পরে একটা কিছু হয়ে গেলে আমাকে কিন্তু দোষারোপ করে পারবেন না নি। তাই জন্য করছি ভালোই ভালোই রিক্সা টান দেন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই দুটো হাতি আমার কপালে জুটাইলা। এ আপনি কি করছেন? কি আর গো বিচার দিতেছি, আপনাকে নিয়ে টানতে যে কষ্ট, মানে ভালোই ভালোই গন্তব্যে গেলেই হয়। আল্লাহ আমার জীবনে এত কষ্ট হয় না, আজকে যা হইলো। লিজা, এই লিজা, লিজা, ভাইয়া আসি। উফ, আয় বয় বয় বয়, খুশির খবর আছে, বয়, হাত মুট কর। চিয়ার্স। কি হয়েছে, তুমি এত খুশি কেন? খুশি না হয়ে কি উপায় আছে ক? বাড়িওয়ালা ওই হাসমত হাতিরে এবার এমন শিক্ষা দেব যা তুই বুঝতেও পারছিস না লিজা। ওরে শিক্ষা দেওয়ার অস্ত্র আমি পেয়ে গেছি, বুঝছিস? কি বলছো কি ভাইয়া? তা না হলে এই হাতি জীবনে যে প্যারা দিছে, কথায় কথায় খালি শালাই বাসা ছাড়তে কয়। এইবার আমি ওরে বুঝামু যে প্যারা কারে কয়, এমন জিলাপির প্যাচ খেলবো যে ও সারা জীবন আমার কাছে নত হয়ে থাকবে। কিন্তু কিভাবে বলো তো ভাইয়া? কিভাবে বুঝবি কাল সকালে। আচ্ছা শোন, তুই আমার জন্য এক কাপ চা নিয়ে আয়, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, বুঝছিস? খুব সুন্দর করে কিন্তু আজকে চা বানাবি, যা। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি চা নিয়ে আসতেছি। ঠিক। ওকে। এই হুন, তোরা হেনে আইছস, কোনো সমস্যা নাই। ফ্রিজে খাওয়ানো আছে, টিভি দেখতেছস দেখ। আমার ওই যে ঘরের ভিতরে কম্পিউটার আছে ভাইয়া, বুঝছস? তোর খেলতে বল চাইলে তুই খেলিস, গেম মেম আছে। আর হন খুশি, ওই যে এনকার মানুষের লগে বেশি কথাবার্তা কোন দরকার নাই, কেন সব ওর সুযোগ সন্ধানী, বুঝছস? আর ঢাকা শহরের লোক খুব একটা ভালো না, বুঝছ তাই ক্ষতি ক্ষতি করে দিবার পারে। তো বেশি মানুষের লগে কথা কইস না, বুঝলো? দেখিস খুশি, বড় ভাই একবারে ঢাকা শহরের মতো কথা শিখে গেছে। ভাইজান তুমি আমাদের সাথে ইরাম করে কথা কয় না তো, আমরা বুঝবার পারি না। আমি কি তোকে লগে আরবি ভাষায় কথা কইছি, তুই স্প্যানিশ ভাষায় কথা কইতাছি? আমি তো বাংলা ভাষায় কথা কইতাছি। এই তোরা যখন ছোট আছিলি তখন আমি থুয়েছি তোকে গ্রামে। আমি যে গ্রাম থেকে আইছি তারপর কি গ্রামের লগে আমার কোনো কানেকশন আছে? আমি যাই, গেলেও তো একদিন দুদিন যাই। ব্যবসাপাতি সব কিছু ঢাকা শহরে, বন্ধু বান্ধব বাইরে সব ঢাকা শহরে। ওরা ঢাকায় বাসায় কথা কয়, আমিও বি ঢাকায় বাসায় কথা কই। এখন কথাগুলোকে চলতে চলতে কয় না সঙ্গত সে লোহা বাসে, ওরকম হয়ে গেছে গা। তখন তো বুঝবার কোনো সমস্যা হইব না, বুঝস নাই? এমন একটু সমস্যা হইতেছে, সামনে কোনো সমস্যা হইব না, ঠিক আছে? তোরা খায়া লইছ, আর আমার খাওয়ানটাও যে টেবিলে বাইরে তুইছ, আমি এক খেয়াল লমো। আমি লক করে যেতেছি, তুই যখন উঠবি কি দিয়ে দিচ্ছ, থাক। আচ্ছা খুশি, তুই কি ভাইয়ের কথায় কিছু বুঝলু? তুইও ভাইয়ের সাথে 5 বছর থাক, তোর ভাষাও ইরাম হয়ে যাবি না। না আমি গ্রাম তুই এখানে থাকবো না, গ্রামের ভাষাই ভালো।
এটাই হচ্ছে আসল প্রেম। মানেটা কি? এ আপনি কিডা? বলা নাই কয়া নাই হুট কইরে আইসে মগ নিয়ে পানি দিচ্ছেন। আমি কবির, এই বাসার ভাড়াটিয়া। এই প্রথম দেখলাম যে এই গাছগুলোর যত্ন নেয় কেউ। আমি ছাড়া এই বাসার কেউ যত্ন নেয় না, তাই গাছগুলির প্রতি আপনার ভালোবাসা, তাই বললাম আর কি। তাই বলেন? আমি তো ভাবিছি অন্য কিছু। রিয়েলি? জিরাম কইরে কথাটা কইছেন তাই না তো কি? মাশাল্লাহ, আপনি তো দেখছি অনেক সুন্দর। নিশ্চয়ই ছেলেরা আপনার পিছনে লাইন দিয়ে থাকে, কি ঠিক বলিনি? আমি তো সিডাই চাই, কিন্তু হয় না তো। কেন? আমি নাকি অনেক মোটা। আচ্ছা আপনি কোন দেখিনি, আমি কি দেখতে এতই মোটা? আরে না, যারা আপনাকে এই কথা বলে তাদের সাথে চোখই নাই। আপনার মতো এরকম সুন্দর স্মার্ট মেয়ে কয়জন আছে বলেন? আপনি যেমন আছেন ভালো আছেন। আসলে কি জানেন, অধিকাংশ পুরুষই কিন্তু এটা জানে না। যেমন আছেন ভালো আছেন। আমি কিন্তু সেই ভুল করতেছি না জানেন। আমি যদি বিয়ে করি তাহলে কিন্তু আপনার মতো মেয়েকেই বিয়ে করব। তার মানে আপনি কি সিঙ্গেল? মিয়া, আপনি বিয়ে করতেছেন না কিসের জন্য? আল্লাহ মনে হয় আমাকে এই জন্যই সিঙ্গেল রেখেছে, আপনার মতো কাউকে পাবো বলে। একটা কথা মনে রাখবেন, কাপে কাপ মুমতাজের বাপ। না মিললে কি বিয়ে হয় কখনো? আপনার দেখি শরম লজ্জা কিচ্ছু নাই, মুখে কোনো কিছু আটকায় না। এখনো কিন্তু উত্তর পাইলাম না। ঠিক আছে, ভাবি চিন্তি বললেন, এখনই দেখবো না। সময় হলি পারে দেখাবানি। আমার মনে হচ্ছে মাছে টোপ গিলেছে, এইবার যদি কামটা হয়। ঘামাই গেছোস? ভাই তুই না একটু আগে নাস্তা খাইলি? ভাই খালি হয়ে গেছে, বিশ্বাস করো, মুখে তাই আগের মতো আর রুচি পাচ্ছি না। খালি হয়ে গেছে, আগের মতো রুচি পাস না? সকালবেলায় তুই 10টা পরোটা খাইলি ঘি দিয়া, 7টা না 8টা কলা খাইলি, কতটি ডিম খাইলি, 12টা 13টা। দেখলাম এই খাউনটি খালি হয়ে গেছে গা। হ্যাঁ ভাই খালি হয়ে গেছে, এই জন্যই মুখের তেমন রুচিও নাই, এই জন্য হালকা পাতলা নাস্তা নেই। দেখ রে, তোর কপালে দুর্গতি আছে, আসলে তোর কপালে দুর্গতি আছে রে। তুই যদি এমতে খাইতে থাকস তোর কিন্তু সমস্যা হয়ে যাবো গা। আর দেশে তো দুর্ভিক্ষ হইব রে। হ্যাঁ, তুই একটা কাম কর, রাখ খাউন রাখ খাউন রাখ খাউন রাখ খাউন রাখ খাউন রাখ। তুই মরে যাবি গা। আমার দেখতেছিস না, বিয়ে করতে পারতেছি? তোর তো কত হোক না, আমি তোর লগে খারাইলে তো আমার শাহরুখ খান লাগে। হ্যাঁ, কিন্তু বিয়ে করতে পারতেছি না। আর তুই কেমতে বিয়ে করবি? তুই বিয়ে করতে পারবি? তো একটা কাম কর, জিমে ভর্তি হ। জিমে ভর্তি হলে তুই সুন্দর স্লিম হইতে পারবি, স্লিম হলে তুই বিয়ে করতে পারবি, বুঝছস? আর নাহলে হসপিটালে ভর্তি করতে হবো তোরে। ভাই বিয়ে করবি লাগলি যদি জিমে ভর্তি হওয়া লাগে তাহলে আমি প্রস্তুত, কাল কি জিমে চলে যাবো। জিমে ভর্তি হইলে হইব না, ডায়েট করতে হইব। এই যে তোমার চাপাটা আছে না, এটা কন্ট্রোল করতে হইব।
বুঝো নাই, সকালে 2টা রুটি আর ভাজি খাইতে হইব। রুটি আর ভাজি না আমি ভাই খাইলাম, কিন্তু করছি যে সকালে নাস্তার আগে খাবো না পরে খাবো? তুই যে লিফটে উঠছিলি, লিফটে কিছু কইছিল? ওই লিফটে এমন কিছু কয় নাই, খালি উঠতে লাগলো ধাপ করে বন্ধ হয়ে গেল। এর লেগে বলতে হচ্ছে জানোস, পরে বোবাই ধরছিল, অজ্ঞান হয়ে গেছে গা। তারপর বাথরুমে যে গেছস, কবরটা ফাটলো কেমনে? ওই যে যখন বাথরুম করে গেছিলাম বইছি আর ফাটি গেছে, আমি তখন কিছু করিনি। ওই স্টক করছে, কবরটাই স্টক করছে। খা ভাই খা, তুই খা, না আমি খাওয়াই দিই, খা খা খা, একটা খা, মুখটা খা, খা তুই খা। ভাই এর সাথে যদি একটু ভুনা গরুর গোস্ত আর খিচুড়ি হলো না আরো ভালো হলো না? ভুনা খিচুড়ি খাবি ভাই? হয়, ঠিক আছে, খাই। খাও মনে হয়। চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে শোনা, লা 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 লা। এটা কি হলো? কোনটা? তুমি অফিসে না গিয়ে বাসায় এসে শুয়ে আসছো। ভাবছি চাকরিটা ছেড়ে দিব। চাকরি ছেড়ে দেবে মানে? তুমি চাকরি ছেড়ে দিলে আমাদের খাওয়াবে কি? কেন? ওই যে হাসমত হাতি। কিন্তু কেন? সে আমাদেরকে খাওয়াবে কেন? এখনো বুঝলি না? আমি যদি ওর বোনরে বিয়ে করি তাহলে আমি কি হব? ওর বোন জামাই। তে ও কি ওর বোনকে না খাওয়াই রাখবে? তা কিন্তু রাখবে না। আর ওর বোনের সাইজটা দেখেছিস তো? হ্যাঁ, ও ঠিকই কিন্তু বোনকে খাওয়াই রাখবে, আর বোনকে খাওয়ালে বোন জামাইকেও খাওয়াবে। হ্যাঁ দেখেছি, অনেক মোটা। এসব মোটা টোটা দিয়ে কোনো সমস্যা নাই। তুই কি ভাবতেছিস ওই হাসমত হাতি তোর সাথে তার বোনকে বিয়ে দিবে? শোন, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। শোন, তোর এত বোঝার দরকার নাই। তুই এখন আমারে কোনো ডিস্টার্ব করিস না। তুই যা, তোর কাজে যা, আমার ঘুম পাড়তে দে, নাই গান গাইতে দে, যা তুই যা। আমার সাথে পলিটিক্স করতেছিস না? দাঁড়া, আমিও দেখাইতেছি পলিটিক্স কারে কয়। তুমি আমি দুজনাতে, লা 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 লা। সাহায্য করার জন্য ধন্যবাদ। আর সাহায্য আর করতে পারলাম কই? আর মানুষ হিসেবে মানুষের জন্য তো একটু করতেই পারি, তাই না? আর না করলে আমরা কিসের মানুষ? কথাটা সঠিক কইছেন। দেখে তো মনে হয় অনেকক্ষণ ধরে ব্যায়াম করতেছেন, কিন্তু আপনার তো এভাবে বুক ডাউন দেওয়া ঠিক না। আর আমি যদি এখন না আসতাম, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সমস্যা নাই, বুক ডাউন দেওয়ার অভ্যাস আছে। আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ে সামনে আসলে যে কারো দুর্ঘটনা ঘটপিরই পারে। আপনি তো দেখছি অনেক সুন্দর করে কথা বলেন। কে বলেছে আপনি মোটা? আর আপনি তো দেখতে মার্শাল্লাহ হ্যান্ডসাম আছেন। আর আমার না এরকম ছেলেই পছন্দ। তাহলে তো মনে হয় এবার কপালটা জোড়া লেগেই গেল। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়ে। কি ব্যাপার হাসমত ভাই? এই রকম রং চঙের জামা কাপড় পইরা কই যাইতেছেন? পাত্রীর লগে ডেটিং আছে নাকি? আরে কবির ভাই, দুঃখের কথা কি কমু। কি হয়েছে?
এক মাইয়ার লাগে তো আমার পুরো সেটিং হয়ে গেছিল, বাপ মায়ও পছন্দ করছে, আমারও ছেলেরে ভালো লাগছে। মাগার যখনই মনে করেন যে আঙুলটা ভিতরে রিং পরাইবার যাবো, আগের দিনটাইতে ভাগছে বয়ফ্রেন্ডের লগে। ভাল লাগে। এখনকার মাইয়া মানুষ বুঝছেন আসলে ভালো পুরুষ বোঝে না, ট্যাং ফ্যাং বুঝে, রং চঙা বুঝে, এর লেগে রং চং মাইরা এই চশমাটা লাগায়া ঘুরতেছে। আরে হাসমত ভাই, আপনি কি এটা একটা কাম করছেন বলেন? আপনি যদি একটু আমারে সাথে করে নিতেন বা বলতেন, দেখতেন এই বেটি বয়ফ্রেন্ডের লগে পালাইতে পারতো না, ঠিকই আমি আপনার গালা ঝুলাই দিতাম। ও তো আপনার বউ বাচ্চা কই? আমি তো ভাই বিয়ে করি নাই। নিজে বিয়া করেন নাই? না। নিজেই তো মিয়া পারেন না। হ্যাঁ, আপনি তো মিয়া বয়সে আমার তো বড় হইবেন, ছোট তো হইবেন না। নিজে আগে একটা বিয়া করেন, তারপর আমার জ্ঞান দিয়ে। হ্যাঁ হাসমত ভাই, আরে আমি তো এখনো বিয়ার চেষ্টাই করিনি। বিয়ার চেষ্টা করলে তো বিয়া করেই ফেলতাম। শোনেন, আপনি যদি চেষ্টা না করেন তাহলে আর 2 বছর পর চেষ্টা করলেন, 2 বছর পর একটা বিয়া করলেন, তারপর ঘরে একটা বাচ্চা হইলো। ওই বাচ্চাটা যখন ম্যাট্রিক দিতে যাইবো, যখন আপনি যা লয়ে যাইবেন, চল মা বা যা বাবা তোর ম্যাট্রিক দিতে লয়ে যাই, তোর ওর বান্ধবীরা কইব তুমি কি তোমার দাদারে লয়েছো নাকি তুমি তোমার বাপেরে লয়েছো, তখন কি উত্তর দিবেন এটা চিন্তা করেন। আমি জ্ঞান দেয়, হ্যাঁ আমি বলে এর থেকে বয়সে বড়। হ্যাঁ, সে এত বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে, কত বড় মনে হয় একদিনে হয়ে গেছে। আমার থেকে কত বড় হবে তার ঠিক নাই, আমার কয় বড় জায়গা ভাষায়। আমি জানতাম তুমি আসবে, কারণ আমার ডাকে সাড়া না দিয়ে তুমি থাকতেই পারো না। আমি এতদিন অপেক্ষা করেছি তোমারই জন্য, আজ মনে হয় আমার সেই অপেক্ষার পালা শেষ। আমি যেমন তোমাকে চাই, তোমার এখানে আসাটাও প্রমাণ করে যে তুমিও আমাকে চাও। সেটা চাই, কিন্তু আমার ভাইজান যদি আমাকে মাইনে না লে তখন কি হবে নি? শোনো, যুগ যুগ ধরে প্রেমের জন্য কত বাধা বিপত্তি আসছে, তাতে কি প্রেমিক প্রেমিকা কখনো চুপ করে থাকছে? থাকিনি। তারা কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়েই চুটিয়ে প্রেম করেছে, আমরাও করব। আপনি কিন্তু আমার ভাইকে এখনো চিনবেরই পারেন নাই। আমার তোমার ভাইটাই কারুক চেনার দরকার নেই। আর আজকে থেকে আপনি নয়, কবি, আমি শুধুই তোমার কবি। আর তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি সমস্ত ভয়কে জয় করে আমি তোমাকেই বিয়ে করব। সত্যি কষ্ট? আলবৎ সত্যি। আর তোমার ভাই যদি আমাদেরকে না মানি নেয়, তাহলে আমরা দুইজন পলায়ে বিয়ে করব। আমার না ছোটবেলা থেকে পালায়ে বিয়ে করার অনেক শখ। তাহলে আর অসুবিধা কি, বাধা তো নাই। পরন্ত বিকেলে সারাদিনের ক্লান্তি শেষে পাখিরা যখন নিরে ফেরে, শরতের আকাশে অনেক স্বপ্ন এঁকেছিলাম আমি তোমাকে ঘিরে। এই মামার দোকানের খাবার না অনেক মজা। মামা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। মামা একটা বুট দেন। আর এটা বুটটা অনেক মজা। শোনো, প্রতিদিন সময় করে বুট খাবা, ছোলা খাবা, বেশি বেশি করে খাবার খাবা। তোমার যে মোটা চেহারাটা আছে এটা আমার খুব ভালো লাগে। তুই খাবা না কিন্তু? হ্যাঁ তুমি বলছো না, অবশ্যই খাবো। মনে থাকে যেন। দাঁড়াও, আমি তোমাকে একটু খাওয়াই দিই। হ্যাঁ করো, তাহলে আমিও তোমাকে খাওয়াই দিই। দিবা? দাও তো। সত্যি অসাধারণ। ঠিক আছে, তুমি খাও, কারণ তোমার খাওয়া খুব দরকার। আমার হাতের বাচ্চা, তুমি জানো আমি হাতে কত পছন্দ করি। এমন করতেছো কেন? না এমন করতেছ না, এমনি। তাইলে তুমি এতদিন কই ছিলা? আমি জানো তোমার মতো কিছু কত খুঁজতেছিলাম, ফাইনালি আমি তোমাকে পেয়ে গেছি। আমিও তোমাকে পেয়ে গেছি। হ্যাঁ
কিন্তু খাওয়া কিন্তু কমাবা না, না বুঝছো? না তুমি বলছো না খাওয়াটাই কমাই, মনে থাকে যেন। আমি আগের থেকে এখন আরো বেশি খাবো। বুকের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার বুকের ভেতর, তোমায় নিয়ে যাই কি ধরা, বাজি কোনো খেলা। তোর কবিরা তুই আয়। ঢাকা শহরে বসুন্ধরা মার্কেট আছে, যমুনা মার্কেট আছে, হাজার হাজার মাইয়া ওনে ঘুরে। তুই এত মাইয়া বাদ দিয়া আমার বোনের পিছে লাগছস, আমার সহজ সরল বোনটারে তুই ফুসলায় ফাসলায় লয়ে গেছস। আল্লাহ জানে কি হয়। তুই তো নজরুদ্দিন সিদ্দিক হয়ে গেছস গা বেটা। তুই আয় আজকা, আইলে আজকে তোর মাথার পিঠে একটা বাড়ি দিব আর তোর ব্রেনের পিঠে কিরমির করে এটা আমি দেখবো। আইছস তোর কবিরা আর কি রে, নিজের কি ময়ূরী ভাবস রে? হ্যাঁ এই কবির মিয়া, এই মিয়া, এই আসলে আপনার মনে না? আপনি চুরি হয়ে আপনি আমার প্যাডের পিঠে পোষ লাগাই দিচ্ছেন। আপনার কত বড় কই আপনি আমার বোনের দিকে তাকাইছেন মিয়া? ঢাকা শহরে কি মেয়া তোর বাবা ছিল নি? হ্যাঁ কত জায়গায় পিঠে যেতে পারতেন মিয়া, আপনি আমার সহজ সরল বোনের দিকে তাকাইছেন। আজকা আজকা আপনার পিরিত, আমি আজকে পিরিত। ভাইজান ওর কোনো দোষ নাই। এই ছেমডি, ওই তুই দোষ নির্দোষের কি বুঝেছ? হ্যাঁ হাসমত ভাই, আমার কথাটা শোনেন। আমি যদি দোষী হই তাহলে আপনি আমাকে শাস্তি দিয়েন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তবে আমার কিন্তু একটা কথা আছে, আমাকে আগে দোষী সাব্যস্ত করে তারপরে কিন্তু শাস্তি দিবেন। দোষী সাব্যস্ত না করে আপনি শুধু শুধু শাস্তি দিলে আমি কিন্তু এটা মানিয়ে নিতে পারবো না। আরে মে রাখো, তোমার কথার খেতা পড়ি আমি। তোমার কথা কি শুনবো? আমি দেখতাছি না আগে তোমার এটা ধরে। ভাই 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 মারেন না ভাই, শোনেন ভাই, মাইরে আমি ডর খাই না বুঝছেন। আপনি মারলে আমারে মারেন, কিন্তু ফুচকা ফুচকা আমারে দিয়েন না বুঝছেন। তুই পলাইছস না, তুই পলাইছস তো, তুই তো বাইতে আবি। তুই বাইতে আবি না, সব পাখি নিরে ফিরে, তুইও নিরে ফিরবি। তোর কথা আমি শুনবো, তোর ঘরে যাই না, তোর কথা আমি শুনবো। তোর কথা আমি যে না শুনবো তা না। তুই কি নিজেরা নায়িকা ভাবিস রে? হ্যাঁ তুই কি নায়িকা মুন্নু ভাবিস? তুই তুই যদি নায়িকা মুন্নু নস তাহলে আমি আলেকজান্ডার বউ। তুই ঘরে চল, আমার সাথে ঘরে চল। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব,
বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো। আমার চশমা কোথায়? আরে চশমা তো আপনার মাথায়। আপনার কোথাও লাগেনি তো? একটু সাবধানে পথ চলবেন, না হলে এর থেকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঘুরতে আর বাকি আছে কোথায়? এক মোটার জন্য তারা খেয়ে এসে আর এক মোটার সামনে পড়েছি। আপনি কি কিছু ভাবছেন? না না, কিছু ভাবছি না। এইরকম একটা নাদুস নুদুস মানুষের সাথে ধাক্কা খেলে কেউ কি ব্যথা পায় বলেন? জানেন, এই একমাত্র আপনি আমাকে বুঝলেন, আর কেউ আমাকে বুঝলো না। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, ছোট বড় সবার বিয়ে হয়ে গেছে, একমাত্র আমারই বিয়ে হলো না। কেন জানেন? আমি মোটা, এই জন্য। কেন, আপনি কি বিয়ে করবেন? কি যে বলেন না, আমি এক পায়ে রাজি। আপনি বললে আমি এক্ষুনি আপনার সাথে কাজে অফিসে যেতে রাজি। না না না, এখন না। আপনি প্লিজ আপনার কন্ট্যাক্ট নম্বরটা দেন, আমি ফোন দিলে ঠিকানা মতো চলে আসবেন, ঠিক আছে? আসি তাহলে। হ্যাঁ, পাত্রটাকে বলে যাবেন না? আরে পাত্রটা একদম আপনার সাইজের। আমার সাইজ মানে? আমি কিন্তু ফোনের অপেক্ষায় থাকবো। অবশ্যই ফোনের অপেক্ষায় থাকবেন, কারণ হাতির সাথে তো হাতিরই মেলে, তাই না? আসি। একবার যে বাসা বাইসে গেছি, এই হাতিটার হাত থেকে কি করে যে বাঁচবো। আল্লাহ মাহবুদ, আল্লাহ হাতিটারে তুমি হেদায়েত করো আল্লাহ, আর যেন আমি না পড়ি হাতির সামনে। সর্বনাশ! আল্লাহ, লিজা এটা কি কাম করেছে? হ্যাঁ, এই আর এক হাতির সাথেও মিলে গেছে। হায় 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 রে, কি সর্বনাশটা! একটা এটা কাম করলি? হ্যাঁ, বলতো কি করছে মিহা? তুমি করলে কোনো দোষ নেই, আর আমি করছি এটাতে অনেক বড় অপরাধ হয়ে গেছে। তুমি কি ভাবছো তুমি হাসপাতালের বোনকে বিয়ে করে বাড়িতে থেকে যাবে আর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার থেকে আমার বুদ্ধি কম? তাই না? আমিও একটা রিস্ক নিয়ে নিছি। কারণ হচ্ছে তুমি যদি না হাসপাতালের বোনকে বিয়ে করো, তাহলে মানুষ তোমাকে কি বলবে জানো? ঘর জামাই। আর আমি যদি হাসপাতালের ভাইকে বিয়ে করি, তাহলে আমাকে কি বলবে জানো? এবারের বউ। তুই না একটু বেশিই বুঝতেছিস। কে বলছে আমি ওই হাসমতের বোনকে বিয়ে করব? আরে আমি তো ওই হাসমত হাতিকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওর বোনের সাথে প্রেম করি। তাহলে আমিও। আবার কে আসলো? আচ্ছা শোন, তুই বয়, আমি দেখতেছি কে আইছে, আমি দেখতেছি, তুই বয়। আসেন ভাই, আসেন। কি আপনি কি ভয় পাইছেন? না তাহলে কি মানে আপনাদেরকে মারামারি করতেছে, এর লেগে করতেছেন? না ভাই, বাইরে দাঁড়ায় কথা বলার থেকে ঘরে বসে আমরা কথা বলি। থাকো ভাই, আপনার আমি কটা কথা কই বেড়াইছি। বলেন ভাই। কবির ভাই, আপনি যে আমার লোক এই কাম করবেন এটা আমি বুঝি নাই। প্রতিশোধ লইবেন এটা আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি, মगर এমতি যে আপনি লইবেন এটা আমি কল্পনা ভাবতে পারি না। ভাই আমি আপনার লগে লড়াই করবার আই নাই, আপনার লগে আমি মারপিট করবার আই নাই। আমি না কথা কই বেড়াইছি আমাকে সমাজে না, বুঝছেন? মানে যেসব মাইন্ডসেট ডিফিট থাকে, তাহলে একটা লোকের মাথায় চুল নাইকা, একটা লোক কালা, একটা লোক খাড়ো, একটা লোক মোড়া। এখন না মানুষ মানুষ ভাবে না, মনে করে ওরা চিড়াখানার বান্দর, রাস্তার কুত্তা, সামন দিয়ে গেল একটা লাথি দিল, এমন ভাবে। ভাই যে লোকটার মাথায় চুল নাইকা এমন এবার পারে না কোনো অসুখের চুল পড়ে গেছে। যে লোকটা কালা, যে লোকটা খাড়া, এটা তো হ্যার কোনো হাত নাই।
জন্মের থেকে এমন হয়েছে। সবকিছু তো একজনে সবকিছু ফিক্স করে রাখছে। আর মোড়া মাঝে যে কত কষ্ট, এটা ভাই আপনারা বুঝবেন না ভাই। যে লোকটা এটা ফেস করে হেই বুঝতে পারে। রাস্তায়, ঘরে, বাইরে সব তো মজা নয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জিগায়, ভাই কোন দোকানে চাইল খান, ভাই সারাদিন কি তেয়ারি খাননি, ভাই খালি ফাস্টফুড খান, ভাই এমন করে ভাই। মাগের একটা জিনিস বুঝতে পারে না, আল্লাহ যে সব কিছু করে। আমি অনেক মানুষ দেখছি ভাই, বুঝছেন, ট্যাং ট্যাঙ্কা হুঁড়া 3-4 তাল ভাত খায় আল্লাহ, মাগার মোড়া হয় না, আল্লাহ দেয় না। আবার এমনও মানুষ আছে খায় না, ডায়েট করে, মাগার এই মোড়া হয়। তো সব তো উপর আল্লাহর ইচ্ছা ভাই। তার না আমার বিয়ে হয় না, এলে কিন্তু আমার কোনো আফসোস নেই ভাই। মগর ভাই আমার ছোট একটা ভাই আর আমার একটা বোন, ওরাই তো আমার দুনিয়া ভাই। আমার বাপের সময় আমার বয়ে গেছিল, দেখে রাখবি ওরা যদি কোনো কষ্ট না পায় ভাই। আমি যেমতেই চলছি ভাই, আমার কোনো কষ্ট দিই নেই ভাই। যখন যেটা চাইছে ভাই আমি দিচ্ছি ভাই। আমি যে কষ্টটা ফেস করতেছি ভাই, এটা যদি ওরা না করে, আমি চাই না ভাই আমার বিয়ে না হোক না হোক ভাই। ওর বইটার একটা ভালো জায়গায় বিয়ে দেবো, ভালো জায়গায় ওর ঘরে সন্তান সন্তানের ভাই। ভাই আমি চাই না ভাই আমার বোনটার জীবনটা নষ্ট করে। আপনার ভাই কিছু লাগবো না ভাই, যদি টাকা পয়সা কিছু লাগে আমার কোয়েন ভাই, আমি ভাই দিয়ে দিব ভাই। সকাল হওয়ার আগে ভাই আপনার বোন আপনারা জানগা ভাই। আমার ইচ্ছটা মারেন না ভাই। ওর ভাই বোনের ভাই, আমার ভাই বোনের দিকটা ভাই, আমার মরা বাপের কসম দিয়ে গেছে ভাই। ইস, ধ্যাৎ, ফোন আসে না কেন? এই বয়সে বিয়ের কথা শুনে কেউ স্থির থাকতে পারে? কোন হাতির সাথে আমার বিয়ে হবে? ছেলে হাতি না মেয়ে হাতি? আমি তো যুদ্ধ করার জন্য প্রস্তুত নিয়ে আছি। কে জিতবে? ছেলে হাতি জিতবে না মেয়ে হাতি জিতবে? ফোন আসে না কেন? উফ, আর তো ভালো লাগছে না, এত বয়স হয়ে গেল। ফোন আয়, ফোন আয়, আয় না ফোন। খুশি আসো। খুশি মনো ধরতেছে না কি? খুশি একটাও ফোন ধরে না, কই গেল ওরা?
তোরা না কইছি তুই হেল লগে কি করছ? ভাইজান, আমি কবিরকে বিয়ে করে ফেলাছি। আমি কবিরকে অনেক ভালোবাসি। আমি ওকে হারাবার পারবো লাই। হাসমত ভাই, খুশি যা বলেছে সবই ঠিক। উদ্দেশ্য আমার যাই থাক, আসলে কালকে রাতে আপনার কথাগুলো শোনার পরে আমি সারা রাত মনের সাথে যুদ্ধ করেছি। তারপরে সকালে উঠে ফাইনাল ডিসিশনটা নিয়ে ওকে আমি বিয়ে করেছি। হাসু কই? হাসু কই? ভাইজান, সুযোগ যখন পাইছি হাত ছাড়া আর করবি চাচ্ছি না। আমি বিয়ে করছি। যাও ভাইজান, সালাম করো। আমি মানুষের কই সুযোগ সন্ধানী না, তোরাই তো বড় সুযোগ সন্ধানী। তোরা এই লেখা ঢাকাইছস, তখন নিজেকে কাম করানোর লেখা। ভাইয়ের কথা একবার চিন্তা করলি না? ভাই যে মনে করে এতগুলি মাইয়া দেখলো, ভাই বিয়া করবার পারতাছে না, চিন্তা করলি না তোরা? তোরা নিজেকে কাম করে ফেললি। বাহ, ভালো কাম করছস, খুব ভালো কাম করছস। হাসমত ভাই, আমি সে ব্যবস্থা করেই রাখছি। আপনি বললেই আমি দেখাতে পারি। আমি কি ডাকবো? মিস পায়েল। এইটা হচ্ছে আমাদের বড় ভাই। মাশাল্লাহ, উনি তো দেখতে খুব সুন্দর। উনি যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। জানা নাই, কোয়া নাই, ফ্যামিলি কি পরিচয় নাই, আমি জানতে জানতে একটা মায়ের বিয়ে করলাম। বড় ভাই, আমি আর খুশি কিন্তু সব দেখে শুনেই নিয়ে আইছি। আপনি যদি একটু স্যাক্রিফাইস করেন তাহলে হয়তো করতে, আর যদি আপনি মনে করেন যে দেখবেন, তাহলে আবার আমরা সবাই ভাই বোন মিলে যাই দেখে আসতে পারি। ভাই সাহেব, তাহলে আমার কি হবে? আপনারও হবে। দাঁড়ান, তোর কি কমু, প্রেম যে কেমনে আহে আর কেমনে যায় এটা কোন যায় না, বলাই মুশকিল। যেহেতু বিয়ে সাথে কইরা ফেলাইছেন, কিন্তু ভাই এটা কথা কই আপনারে, আপনার লোক অনেক লাড়ালাড়ি হয়েছে, আংটি হয়েছে, মানে আপনি যেহেতু আপনি আমার বোনটারে বিয়ে করছেন, একটু দেখা দেখেন। আপনি কোনো চিন্তাই করেন না বড় ভাই, আপনার বোনের কোনো অসম্মান হবে না। তাছাড়া বড় ভাই, আমার বোনও তো আপনার ছোট ভাইয়ের কাছে গেছে, তা আমারও তো ওইদিকে একটু দেখতে হবে, তাই না? কোনো বই জি ভাইয়া। বিয়ে তো যেহেতু করছোই, ওই কিন্তু আমার খুব আদরের ছোট ভাই। হ্যাঁ, ওরে 2 মাসের ভিতরে তোমার মতো বানাইবা, খুবটা। জি ভাইয়া, আমি চেষ্টা করব। বড় ভাই, সবচেয়ে বড় কথা কি জানেন, যে বিধি যে কথা বলে গেছে যে সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই, কাজেই মানুষ নিয়েই সব কিছু। খানা দানা অ্যারেঞ্জ কর, যা তোরা যা বাজারে, যা যা যা।